মাঝে মধ্যে দেখা যায় যে মানুষকে কবর দেওয়ার পরে চারকুল পড়ে চারজন লোক কবরের চার কোণে চারটা করে গাছ রোপণ করে, এটা কতটুকু শরীয়ত সম্মত? মাইয়াতকে দাফন করার পর, দাফনের কাজ সম্পূর্ণ করার পর কবরের চার কোণার মধ্যে খেজুর গাছের ডাল বা অন্য কোনো গাছের ডাল, চার কোণার মধ্যে চারটি খুঁটি গাড়িয়া চার কুল পড়া। প্রথম খুঁটির মধ্যে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় খুঁটির মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ, তৃতীয় খুঁটির মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং চতুর্থ খুঁটির মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস পড়া হাদিস থেকে সাবিত আছে কিনা, হাদিস থেকে প্রমাণিত আছে কিনা, এবং এই আমল আমরা করতে পারবো কিনা এই বিষয়ে মাসলা কি? তো এই বিষয়ে মাসলা হচ্ছে, দাফনের কাজ সম্পূর্ণ করার পর কবরের চার কোণার মধ্যে চারটি খুঁটি গাড়িয়া প্রথম খুঁটির মধ্যে কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়া, দ্বিতীয় খুঁটির মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ পড়া, তৃতীয় খুঁটির মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়া এবং চতুর্থ খুঁটির মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস পড়া হাদিস থেকে সাবিত নাই, হাদিস থেকে প্রমাণিত নাই। হাদিস শরীফের মধ্যে কোথাও ওই নিয়ম নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, সাহাবায়ে কেরাম হোক, তাবিন হোক, তবে তাবিন হোক, কবরের মধ্যে চার খুঁটি গাড়িয়া চার কুল পড়েছেন। হাদিস শরীফের মধ্যে কোথাও নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, মাইয়াতকে দাফন করার পর, দাফনের কাজ সম্পূর্ণ করার পর যদি মানুষ চান তাহলে সেই মাইয়াতের মাথার দিকে সূরা বাকারার শুরুর কিছু আয়াত আলিফ লাম মিম থেকে নিয়ে মুফলিহুন পর্যন্ত, এবং সেই মাইয়াতের পায়ের দিকে সূরা বাকারার শেষ কিছু আয়াত আমানার রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত হাদিস শরীফের মধ্যে আসছে, এগুলো পড়তে পারবে। মুস্তাহাব, বা সে মাইয়াতের জন্য দোয়া করতে পারবেন। কিন্তু মাইয়াতকে দাফন করার পর চার কোণার মধ্যে চারটি খুঁটি গাড়িয়া চার কুল পড়া হাদিস শরীফের মধ্যে কোথাও নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেননি, সাহাবা কেরাম এই কাজ করেননি, তাবিন এই কাজ করেননি, তবে তাবিন এই কাজ করেননি। হাদিস শরীফের মধ্যে কোথাও নেই, ফিকহি কিতাবে কোথাও নেই। এজন্য এটা হচ্ছে সুন্নতের খিলাফ, এই কাজকে ছেড়ে দিতে হবে।